নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি প্রেসার কুকারে 10 মিনিটেই গরিবের এগ বিরিয়ানি। আমাদের ঘরে যা কিছু থাকে সেসব জিনিস দিয়েই আমি 10। তো চলুন বন্ধুরা, আমরা বিরিয়ানিটি তৈরি করতে শুরু করে দিই। এর জন্য প্রথমেই আমরা ডিমগুলি সেদ্ধ করে নেব, তার সাথে আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু করব না খুব বেশি, কারণ প্রেসারে আমরা এই আলুগুলি পরে একসাথে দিয়ে দিব, তখন এটি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আলু ও ডিমগুলোকে আমরা ভালো মতো মেখে নেব। এর জন্য এখানে দিয়ে দেব লবণ, হলুদ ও অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এগুলিকে আমরা কিন্তু প্রেসারে প্রথমে একটু সুন্দর করে ভেজে নেব। তো চলুন, প্রেসারে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তাতে এবার আমরা এই ডিম ও আলুগুলিকে দিয়ে ভালো করে ভেজে তুলে উঠিয়ে নেব। বিরিয়ানি খাবার কথা মাথায় এলেই আমাদের কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় মাথায় চলে আসে যে লেগে যাবে। আপনারা যদি এভাবে প্রেসার কুকারে তৈরি করে খান, তবে কিন্তু আপনারা যে কোনো দিন চটপট 10 মিনিটেই ইচ্ছেটা পূরণ করে ফেলতে পারবেন আপনাদের বিরিয়ানি খাওয়ার। আর ডিম আলুগুলিকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর এই প্রেসার কুকারে যে তেলটা পড়ে থাকবে তাতে দিয়ে দেব আমরা কিছুটা ঘি। ঘি দিয়ে ভালো করে তেলটার সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপর তাতে আমরা দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজগুলো কিন্তু আমরা বেরেস্তা হিসাবে ব্যবহার করব। এই পেঁয়াজগুলিকে না আমরা খুব বেশি ভাজবো, না আমরা খুব কম ভাজবো। যখন মোটামুটি এগুলি বাদামি কালার ধরতে শুরু করে দেবে, তখনই আমরা এগুলিকে কিন্তু একটি হাতার সাহায্যে তুলে উঠিয়ে নেব। এবার আমরা এই প্রেসারে যে তেল পড়ে থাকবে তাতে অল্প পরিমাণ আর কিছু তেল যোগ করে এবার দিয়ে দিব আমরা গরম মশলাগুলি। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ ও 2-3টে গোলমরিচ। সব কিছু দিয়ে তার সাথে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা দেবার পর এগুলিকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এই গরম মশলাগুলি থেকে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে আমরা দিয়ে দিব কয়েক টুকরো টমেটো। টমেটোটা যখন ভালো মতো মজতে শুরু করে দিবে, তখন আমরা এতে মশলাগুলি দিয়ে দেব। এতে আমরা দিয়ে দিব জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো ও অল্প গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলি নাড়াচাড়া করে নিয়ে এতে আমরা দিয়ে দিব নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে এবার আমরা যে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই বিরিয়ানির চালগুলি এবার এতে আমরা ছেড়ে দেব। বিরিয়ানির চালগুলি আমরা যেই পাত্র দিয়ে নিয়েছি সেই পাত্র দিয়েই ডবল জল কিন্তু আমাদের গরম করে নিতে হবে। সেই জলটা আমরা পরে কিন্তু এখানে ব্যবহার করব। মাপটা যদি ঠিক না থাকে তবে কিন্তু আপনাদের বিরিয়ানি ঝরঝরে হবে না, হয় নরম কিংবা শক্ত হবে। তো চালগুলি দেবার পরে আমরা এখন মশলার সঙ্গে চালগুলিকে ভালো করে ভেজে ভেজে নেব। বিরিয়ানির চাল ও মশলাগুলি ভালো মতো মাখা মাখা হয়ে গেলে এবার আমরা চালের উপরে সব কিছু সাজিয়ে দিতে থাকবো। প্রথমে দিয়ে দিব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব আমরা যে বেরেস্তাগুলো করে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি। এরপরে বেরেস্তা দেওয়া হলে আমরা এতে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমরা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব কিছুটা ঘন করা দুধ। দুধটা দেবার পর আমরা এতে বোতলের ঢাকনের মাপ অনুযায়ী দিয়ে দেব কেওড়া জল ও গোলাপ জল। কেওড়া জল ও গোলাপ জল দেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি আমাদের এখানে সব কিছুই প্রায় দেওয়া হয়ে যাবে। সব কিছু মোটামুটি আমাদের দেওয়া হয়ে গেলে তারপর আমরা এতে এখন সাজিয়ে দেব আমরা যে আলু ও ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলু ও ডিমগুলিকে। আলু ও ডিমগুলি আমাদের খুব বেশি কিন্তু সময় নেবে না হতে। আলুগুলি প্রথমে আমরা হালকা ভাপিয়ে নিয়েছি,
তারপর আবার ভেজে নিয়েছি, আর ডিমগুলো তো আমরা সিদ্ধ করে ভেজেই নিয়েছি। সব কিছুকে উপর থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমরা কিন্তু এগুলিকে দমে বসাবো। দমে বসানোর আগে উপর থেকে আমরা এখানে দিয়ে দেব অল্প কিছু কস্তুরি মেথি ও গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিব এখন আমরা যে মাপ মতো জলটা গরম করে রেখেছিলাম সেই গরম জলটি। এই জলটি কিন্তু আপনারা একদম মাপ মতো দেবেন, না হলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। এবার আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনা আটকে এটিকে মাত্র 2টি সিটি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের একদম বিরিয়ানি রেডি হয়ে যাবে। এখন শুধু সিটি পড়ার অপেক্ষা। দেখতে দেখতেই দেখবেন আপনার 2টো সিটি পড়ে যাবে। সিটি পড়ার সাথে সাথেই কিন্তু প্রেসারটাকে খুলে ফেলবেন না, ওকে কিছুক্ষণ দমে হতে দেবেন। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আপনারা ঢাকনা খুলে পরিবেশন করতে পারেন এই সুন্দর এগ বিরিয়ানি। বিরিয়ানিটি দেখে কেউ কি বলতে পারবে এটি কোনো রকম দম ছাড়া, কোনো কিছু ছাড়া শুধুমাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু স্বাদের দিক থেকে এরা কোনো অংশে কম নয়। তাহলে আর কি, চটজলদি 10 মিনিটেই বাড়িতে তৈরি করে ফেলুন এরকম করে এগ বিরিয়ানি। না বললে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটি প্রেসার কুকারে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন